নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ইলিশের একটি ঝোল রেসিপি। আমরা তো সবসময় ইলিশের ইলিশ সর্ষে ভাপা, সর্ষে বাটা দিয়ে নানান রকম রেসিপি বানিয়ে থাকি, কিন্তু ইলিশের ঝোল কিন্তু সচরাচর আমরা বানাই না। আর এই ইলিশের ঝোলটা কিন্তু খুবই একটা টেস্টি রেসিপি। আপনারা একবার যদি বানিয়ে এটা খেয়ে দেখেন, আপনারা বারবার কিন্তু এটাই বানাতে চাইবেন। একঘেয়ে সর্ষে ইলিশ, সর্ষে ভাপা এসব কিন্তু খেতে খেতে একটা সময় আমাদের আর ভালো লাগে না। সেই সময় কিন্তু এরকম একটা পদ যদি বানিয়ে ফেলতে পারেন, আপনার পরিবারের সবাই কিন্তু আঙুল চেটে ফুটে খাবে। তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলো কিন্তু দেখুন আমি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। এই নুন হলুদটা দেওয়ার পরে কিন্তু ইলিশ মাছে খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। আমি যেভাবে মাখাচ্ছি সেভাবেই মাখিয়ে নেবেন। উপরের পিঠটা মাখানো হয়ে গেলে তলার পিঠটাও কিন্তু ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। আমি একই রকমভাবে সবকটা মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেলে এখানে আমি নিয়ে নিয়েছি মাছ রান্নার জন্য 2 মিডিয়াম সাইজের আলু। আলুটা কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা বেগুনের অর্ধেক বেগুন। বেগুনটাও দেখুন এরকম লম্বা লম্বা টুকরো করেই কেটে নিয়েছি। মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সর্ষের তেলেই রান্নাটা করব। তেলটা ভালোভাবে গরম হলে মাছের পিসগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব, এবং মাছগুলো কিন্তু আমি একদম হালকা করে ভেজে নেব। জাস্ট একটু এপিট ওপিট করে ভেজে তুলে নিলেই চলবে। ইলিশ মাছ সাধারণত আমরা কাঁচা অথবা হালকা করে ভেজে রান্না করি। আর ইলিশ মাছ যদি বেশি কড়া হয়ে যায় সেখানে কিন্তু তরকারির টেস্ট একদমই ভালো লাগবে না। তাই আমি একদম হালকা করে এপিট ওপিট করে ইলিশ মাছটা ভেজে তুলে নিলাম। দেখুন ঠিক এরকম কালার হয়েছে। এরপরে একই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনগুলোকেও কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করেই ভেজে নেব। বেগুনগুলো যখন ভাজবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ভাজতে হবে। বেগুনগুলো নাড়াতে নাড়াতে যখন একটা সময় একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে বা লাল হয়ে যাবে, সেই সময় কিন্তু বেগুনগুলো আমি একটা প্লেটে তুলে নেব। বেগুনগুলো এখানে আমার একদম ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপরে এই একই তেলের মধ্যে আলুগুলোও কিন্তু আমি ভেজে নেব। দেখুন আলুগুলো সব আমি একে একে কড়াইতে দিয়ে দিচ্ছি। আলুটা যখন ভাজবো তখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ভেজে নেব, কারণ আলুটা ভাজতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে। এবারে আমি আলুতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। নুন হলুদটা দেওয়ার পরে আলুটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম গোল্ডেন ব্রাউন করেই ভেজে নিতে হবে। এখানে কিন্তু আলুটা কম ভাজলে চলবে না। এখানে ইলিশের আলুটা কিন্তু সবসময় একটু কড়া করেই ভেজে নিতে হবে। দেখুন ঠিক এরকম। এখানে কিন্তু আলুটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি আলুগুলো তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি, এবং আমি একই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা। আপনারা যদি বাটা আদা দিতে চান সেক্ষেত্রে কিন্তু 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা দিলেই চলবে। এইবার 10-15 সেকেন্ড মতো আদাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার পেস্ট। আমি এখানে 2 চামচ পরিমাণ শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। মশলাটা যাতে তলা থেকে না ধরে যায় বা পুড়ে না যায়, সেই কারণে লঙ্কার বাটিটা ধুয়ে দিয়ে দেব জল। তার আগে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার পরে সামান্য নাড়িয়ে নিয়ে আমি যে বাটিটায় লঙ্কা বাটা ছিল সেই বাটিটার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে এখানে ঢেলে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা একদম জোর কমিয়ে দিয়ে আলুগুলো এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। এই তেল আর জল আলু একসাথে ভালো করে 15 থেকে 20 সেকেন্ড মতো আমি কষিয়ে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিয়েছি। এইবার আলুগুলোকে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে যেহেতু বেগুনের ঝোল তাই বেশি জলের দরকার নেই, জলটা একটু কম হলেই চলবে। আমি এখানে 700 ml মতো জল দিয়ে দিলাম। জাস্ট আলুটাকে তো একটু সেদ্ধ করে নিতে হবে, সেই কারণে 700 ml জল দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর ঢেকে দিলাম এখানে 10 মিনিটের জন্য।
ঝোলটা ফুটে ওঠার পরে আমি 10 মিনিট এখানে হতে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর আমি এখানে ভেজে রাখা বেগুনগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো আমি একে একে দেখুন এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ঝোলটা ফুটে গেছে ভালো করে। আমি এখানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েই মাছগুলো দিয়ে দিচ্ছি, এবং মাছটা দেওয়ার পরে আমি লো টু মিডিয়ামে 5 মিনিটের জন্য ফুটতে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পরে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর মাছটাকেও আমি একটু উল্টে দিচ্ছি যাতে সব দিক থেকে ভালোভাবে সেদ্ধ হয়। আর সাইড দিয়ে যখন দেখছেন এরকম তেল ছাড়তে শুরু করেছে, সেই সময় বুঝে নিতে হবে ঝোলটা পারফেক্ট হয়ে গেছে। এই সময় একটা আলু কিন্তু একটু কেটে দেখে নিলাম, আলুটাও কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাছের ঝোলটা একটা পাত্রে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। গরম গরম ভাতের সাথে যদি ইলিশ মাছের ঝোলের এরকম একটা রেসিপি থাকে, তাহলে কিন্তু আপনার পরিবারের লোকজন খুবই আঙুল চেটেপুটে খাবে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। এবং পরবর্তী রেসিপিটা কিসের উপর দেখতে চান আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নতুনত্ব রান্না করে আপনার পরিবারের লোকজনদের খাওয়ান এবং আপনি সবার কাছে হয়ে উঠুন সেরা।